আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শীতের সময়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে শাকটা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে কলাই শাক। আপনারা হয়তো অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না বা কখনো খাননি এই শাকটি। অত্যন্ত মজাদার এই শাকটি। তো শাকটি দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি বা কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই শাকটা হয়তো অনেকেই নিতে পারে না, কিভাবে কাটতে হবে সেই প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে দেখুন, মাথার কাছ থেকে যে শক্ত অংশটা সেটাকে কেটে ফেলে দিতে হবে, আর সামনে নরম অংশটাকে নিয়ে নিতে হবে। তো দেখুন এই যে কিভাবে করে শাকটা ফেলে দিয়ে পুরো নরম অংশটাকে নিয়ে নিচ্ছি। এভাবে করে সমস্ত শাকগুলোকে আমি বেছে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এখানে মোটামুটি অনেকগুলো শাকই হয়েছে। তো শাকগুলোকে এবারে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। যেহেতু শাকগুলো কাটার পরে আর ধুয়ে যাবে না, সেজন্য কাটার আগে এটাকে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবারে বটি দিয়ে দেখুন শাকগুলোকে দুই হাতে মুঠি করে ধরে বটি দিয়ে কেটে এখন শাকগুলোকে আমি টুকরো টুকরো করে একদম মিহি কুচি করে কেটে নিব। আর এই শাকগুলো যতটা মিহি কুচি করে কাটবেন, শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নার পরে খেতে ভীষণ ভালো লাগবে। কিন্তু বড় করে কাটবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি মিহি কুচি করে, এভাবে কেটে নেবেন। যদি আপনারা এর চেয়েও মিহি করে কাটতে পারেন তাহলে আরও ভালো। তো যাই হোক, এভাবে করে আমি শাকগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। এই তো অনেকগুলো শাক হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটে করে। এই যে এভাবে করে শাক কেটে নিয়েছি। শাকের জন্য দরকার হবে কাঁচামরিচ, আর দরকার হবে পেঁয়াজ আর রসুন কুচি করে কাটা। তো শাকের ক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনটা বেশি দরকার হয়। তো চুলায় ফ্রাই প্যানে এবার রান্না করতে চলে গেলাম। ফ্রাই প্যানের ভিতরে শাকগুলোকে দিয়ে দিলাম কুচি করা, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখানে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। তবে মরিচের ক্ষেত্রে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। একটু ঝাল হলে শাক কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব শাকগুলোকে। আর শাকের ভিতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু টেনে গিয়েছে। তো আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে শাকটাকে তো সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন শাকটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে শাকটাকে আমি একটি পাত্রের ভিতরে শাকটাকে তুলে নিয়ে নিচ্ছি। তো তুলে নেয়ার পরে ফ্রাই প্যানের ভিতরে আবারও একটু সয়াবিন তেল দিলাম। একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন, শাকের ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে, ততটাও না। এবারে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনটা যখন এভাবে একটু লাল লাল হালকা লাল হবে, ঠিক তখনই আমরা যে শাকগুলো রেখেছিলাম সে শাকগুলোকে দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে এই কলাই শাকের মজাদার ভাজিটা। তো শাকটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে খাবার জন্য। তবে আমি এই শাকটাকে আজকে আর একটু স্বাদ করার জন্য এর ভিতরে একটি ডিম দিয়ে দেব। এই ডিমটা দিয়ে দিলে শাকটা আপনার দ্বিগুণ স্বাদ হয়ে যাবে, আর এত সুগন্ধি বের হবে শাকটা থেকে যে আপনি 1 প্লেট ভাত কখন যে শেষ করে ফেলবেন বুঝতেও পারবেন না। কোনো রকম মাছ মাংসর দরকার হবে না। তো দেখুন শাকটা আমি ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নিলাম। শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে শাকটাকে আমি তুলে সার্ভিং প্লেটে সার্ভ করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে এই শাকটি। তো এই তো তুলে নিয়েছি, এবার প্লেটে ঢেলে দিয়ে দিচ্ছি শাকটা। অসাধারণ একটি শাক। আপনারা যদি কখনও ট্রাই না করেন তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে হলেও একবার হলেও তৈরি করে দেখবেন। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব,
আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর প্লিজ একটি লাইক করে দিবেন। তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।